কি হয়েছে তোর? এক সপ্তাহ ধরে কি তোর মাথা খারাপ হয়ে গেছে? না শ্রী বিভূতিভূষণের কোনো বই তুই পড়ে ফেলেছিস? অন্তর, আমি কত শুধু রাত এক গভীরের মতন কাটিয়েছি, শুধু একটা প্রশ্ন নিয়ে, যেটা আমি তোর কাছ থেকে জানতে চাই, কোনো রকম উজোর ছাড়া। আরে কিসের প্রশ্ন? কি প্রশ্ন? কোথায় ছিলিস এতদিন? এক সপ্তাহে কত কল মেসেজ করেছি দেখেছিস তুই? এক সপ্তাহ মানে 7টা দিন, 180 ঘন্টা, 1080 মিনিট, 6,48,000 সেকেন্ড। তার মধ্যে সপ্তাহে প্রথম 2 দিন তোমাকে 3টে কল, একটা মেসেজ করে বুঝিয়ে দিয়েছিস যে তোর লাইফে আমি কতটা ইম্পর্টেন্ট। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মি অন্তরা? আই এম এ ফুল? আই এম নট আ ফাকিং ফুল এনিমোর। তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। দেখ প্রিয়, আমি একটু ব্যস্ত ছিলাম, আর তাছাড়া সে তো থাকবে, মানুষ তো প্রয়োজনে প্রয়োজন হয় না, যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষকে ছুড়ে ফেলে দেওয়া হয়, যেমন আমি। অন্তরা, এই বন্ধুত্ব সম্পর্কে কারাগারে আমি নিজেকে সীমাবন্দী করে রাখতে পারছি না। এই আমার হলে আমার ভালোবাসার জলে পুরো রাখ হয়ে যাচ্ছে। অন্তরা, তুই কি বলছিস কি? অন্তরা, আমি তোকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, এবং নিজের থেকে বেশি। ভালোবাসা? ছি, তুই কোনোদিন সম্ভব না। তুই নিজেকে আর আমাকে কিভাবে একই পাল্লায় মেপে নিলি? তোর থেকে তো ভালো রাস্তার কুকুর যদি আমি ঘরে এনে পুষতাম, সে আমার অনুগত রাখতো। তুই তো তার থেকেও বিষাক্ত এবং জঘন্য। অন্তরা, শুধু প্রেমটা প্রকাশ করেছিলাম বলে তুই এক আকাশ পরিমাণ অপবাদ দিলি আমায়। শুধু ভালোবাসা প্রকাশ করলাম বলে তুই আজ আমাকে রাস্তা কুকুরের সাথে মিশিয়ে দিলি। হ্যাঁ, আমি কুকুর, জানোয়ার, ঠিক তাই, কিন্তু তুই তো মানুষ। ভালোবাসতে পারতিস না আমায়? আমার চোখের সামনে থেকে দূরে সরে যা। তোর সাথে দেখা করা তো দূরের থা, তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা করছে। অন্তরা, তুই কি ওই রিজুকে ভালোবাসিস? তাকে বলে দিস, তার যদি তোর প্রতি মায়া কোনো ভালোবাসা ফুরিয়ে যায়, আর সে যদি তোকে ছুঁড়ে ফেলে দিতে চায়, সে যেন আমার উপরে করুণা করে তোকে যেন আমাকে এক মুঠো ভিক্ষে দেয়। আমি সে ভিক্ষের জন্য আমি আজীবন দাঁড়িয়ে থাকবো তার আঙিনায়। কি বললি? আমি তাকে ভালোবাসবো না বাসবো সেটা তুই বলার কে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ অন্তরা। আবার সেই ভালোবাসা।